নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, চাউমিনের রেসিপি। এটি আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, ছুটির দিনের ব্রেকফাস্টেও আপনারা বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো অল্প অল্প পরিমাণ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে টেস্টি তো হবে, সঙ্গে স্বাস্থ্যকরও হবে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে চাউমিনের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, এবং ভেজে আমি তুলে নিয়েছি। এবার আগে থেকে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আলু ভাজার মতন করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি হলুদ এবং লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার প্রায় আলু ভাজা হয়ে এসছে। এবার কড়াই থেকে আলু ভাজাটা সুন্দরভাবে তুলে নেব। আবারও কড়াই ভালোভাবে পরিষ্কার করে নেব এবং এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 3টে মতন ডিম ভেঙে দিয়ে দেব। ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি এখানে ডিমগুলোকে ঝুরি ঝুরি করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় দিয়ে সুন্দরভাবে ডিমগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4টে মতন পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে আমি আগে থেকে 6-7টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম এবং সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে নেব। সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নেব এবং আগে থেকে যে চাউমিনগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণ শসা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ এবং টমেটো সস দিয়ে দেব এবং সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের চাউমিন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের চাউমিন তৈরি হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। সবশেষে টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব বাড়ির সবার সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।